বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম সরিষা বাটা দিয়ে শিম আলু চচ্চড়ি। এভাবে সরিষা বাটা দিয়ে শিম আলু চচ্চড়ি করে খেতে অনেক ভালো লাগে। আসুন দেখা যাক কীভাবে সরিষা বাটা দিয়ে শিম আলু চচ্চড়ি করে নিয়েছি। এখানে গাছ থেকে টাটকা সব শিম পেড়ে নিয়েছি। এই যে দেখুন, সব একদম টাটকা টাটকা শিম। এখানে শিম আলু সুন্দরভাবে কেটে নিয়েছি, সরিষা পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি। এখানে টমেটো কুচি করে নিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি। কড়াইয়ে শিম আলু দিয়ে দিলাম। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ, ধনে গুঁড়া দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া দিলাম 1.5 চামচ। এটা ঝাল অনুযায়ী যে যার যেমন ইচ্ছা সেরকম দিবেন। এখানে সরিষা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু আদা রসুনও আমি বেটে নিয়েছি। এখন সামান্য তেল দিয়ে সবগুলো সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব। এই যে সামান্য তেল দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আস্তে আস্তে সুন্দরভাবে এই যে মাখা হয়ে গেছে আমার। এখন সামান্য পানি হাতটা ধুয়ে দিয়ে দিলাম। যে বেশি পানি দিইনি, কারণ শিম থেকে তো পানি বের হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। এই যে সুন্দর ফুটে গেছে দেখেন। আমি পানি সামান্য দিয়েছিলাম, আর শিম থেকেও পানি বের হয়েছে। এই যে এখন ওপর নিচ করে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা উঠিয়ে দেখুন পানিটা অনেকটা টেনে এসেছে এবং আমার শিম আলু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম, তাহলে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। এই জন্য টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিব। এই যে টমেটোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, শিম আলুও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। শিম কিন্তু একটাও ভাগিনি, সুন্দর গোটা গোটা হয়ে আছে। এখন ঢেলে নিব বাগার দেওয়ার জন্য। এই যে কড়াইয়ে পরিমাপ মতো সরিষার তেল দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম, 2টো শুকনো মরিচ দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, গোটা পাঁচফোড়ন। যে এখন সুন্দরভাবে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এখন সিদ্ধ করা শিম দিয়ে দিলাম। এখন পেঁয়াজ তেলের সঙ্গে শিম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম, দিয়ে এখন পানিটা টেনে আসা পর্যন্ত চুলায় রাখবো। এই যে দেখুন আস্তে আস্তে সুন্দর পানিটা টেনে আসছে, আর একটু করে নাড়া দিয়ে